যে মকপোল করার যে সময় ঠিক করা হয়েছে সেটি হচ্ছে প্রকৃত ভোট গ্রহণ শুরু হওয়ার 1.5 ঘন্টা আগে মকপোল শুরু করতে হবে। অর্থাৎ ভোট গ্রহণের দিন সকালবেলা যদি সকাল 7টা থেকে প্রকৃত ভোট গ্রহণ শুরু হয় তাহলে সকাল 5:30 থেকে মকপোল চালু হয়ে যাবে। সুতরাং পোলিং এজেন্টদেরকে অবশ্যই আরও 15 মিনিট আগে অর্থাৎ সকাল 5:15-র মধ্যে বুথে চলে আসতে বলতে হবে। এরপর আগে দেখে নিতে হবে যে আপনার ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে ভিভিপ্যাট এবং বিইউ যথাক্রমে রয়েছে কিনা। ভিভিপ্যাট থাকবে বিইউর বাঁ দিকে এবং ভিভিপ্যাটের পেপার রোল নবটি উলম্ব বা ভার্টিক্যাল বা ওয়ার্কিং পজিশনে থাকবে এবং কন্ট্রোল ইউনিট থাকবে 3rd পোলিং অফিসারের টেবিলে। এরপর 15 মিনিট অপেক্ষা করুন। যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট না আসেন কিংবা একজন পোলিং এজেন্ট আসেন তাহলে তাকে নিয়ে মকপোল শুরু করতে হবে। কিন্তু যদি কোনো পার্টির কোনো পোলিং এজেন্ট না আসে তাহলে সেক্ষেত্রে পোলিং অফিসারদের নিয়ে মকপোল শুরু করতে হবে। এরপর ভিভিপ্যাটের কেবেলটি সিইউতে এবং বিইউর কেবেলটি ভিভিপ্যাটে জুড়ে সিইউর সুইচ অন করে ক্লিয়ার বোতামটি টিপে দেখিয়ে দিতে হবে যে মেশিনে প্রত্যেক প্রার্থীর সপক্ষে কোনো ভোট আগে থেকে দেওয়া নেই। এখানে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে সিইউর সুইচ অন করার আগে অবশ্যই উপস্থিত পোলিং এজেন্টদেরকে ভিভিপ্যাটের ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট খুলে দেখিয়ে দিতে হবে যে ভেতরে কোনো স্লিপ নেই। এবং যদি কোনো এজেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসার তার পোলিং অফিসারদের নিয়ে চেক করে নেবেন যে ভিভিপ্যাটের ব্যালট স্লিপ কম্পার্টমেন্টের ভেতরে কোনো স্লিপ নেই। এরপর সিইউতে অবস্থিত ব্যালট বাটন টিপে উপস্থিত এজেন্টদেরকে বলতে হবে যে সমস্ত প্রার্থীদের ভোট দিতে। মোট অন্তত 50টি ভোট দিতে হবে এবং প্রতিটি প্রার্থীর বোতামে অন্তত একটি করে ভোট দিতে হবে, অবশ্যই নোটা সমেত। অর্থাৎ নোটা সমেত যতজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে প্রত্যেক প্রার্থীর বোতামে অন্তত একটি করে ভোট দিতে হবে এবং মোট 50টি ভোট দিতে হবে মিনিমাম। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে একজন পোলিং অফিসার এজেন্টদের সাথে ভোটিং কম্পার্টমেন্টে থেকে ভিভিপ্যাট কি প্রিন্ট আউট দিচ্ছে সেটি দেখে নেবেন। তিনি হিসাব রাখবেন কোন পোলিং এজেন্ট কোন নীল বোতামে কটি করে ভোট দিল। অবশ্যই প্রতিটি প্রার্থীর বোতামে ভোট দিতে হবে এবং এজেন্ট উপস্থিত না থাকলে পোলিং অফিসাররাই ভোট দেবেন। ভোট শেষে ক্লোজ বাটনটি টিপে দিতে হবে। তারপর রেজাল্ট বাটন টিপে মহড়া ভোটের ফল বা মকপোলের ফল দেখিয়ে দিতে হবে। এরপর ভিভিপ্যাটের পেপার স্লিপ গুনে দেখিয়ে দিতে হবে যে পেপার স্লিপ এবং কন্ট্রোল ইউনিটে যে ভোট রেকর্ড হয়েছে তার ফলাফলে কোনো তফাৎ নেই এবং প্রতিটি প্রার্থীর ক্ষেত্রেই কন্ট্রোল ইউনিটের ফল আর ভিভিপ্যাটের স্লিপের গণনা এক আছে। এরপর ক্লিয়ার বাটন টিপে সবাইকে দেখিয়ে দিতে হবে যে মেশিনের ভেতরে আর কোনো ভোট নেই এবং একই সাথে ভিভিপ্যাটের পেপার স্লিপ কম্পার্টমেন্ট সবাইকে দেখিয়ে দিতে হবে যে সেটি খালি আছে। এরপর ভিভিপ্যাট সিল করে দিতে হবে এবং কন্ট্রোল ইউনিট সিল করে দিতে হবে। এরপর মকপোল হয়ে গেছে এই মর্মে একটি SMS পাঠিয়ে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনার বুথে ভিডিওগ্রাফার থাকে তাহলে তিনি কিন্তু পুরো মকপোল ঘটনাটির ভিডিওগ্রাফি করবেন। মকপোল হয়ে যাওয়ার পরে মকপোলে যে স্লিপগুলি বের হবে সেই স্লিপগুলির পিছনে মকপোল স্লিপ স্ট্যাম্প দিতে হবে। এরপর স্লিপগুলিকে একটি নির্দিষ্ট কালো এবং পুরো কাগজের খামের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এবং তারপরে প্রিসাইডিং অফিসার ওই খামটিকে পিঙ্ক পেপার সিল এবং গালা সিল দিয়ে সিল করে দেবেন। এই খামে প্রিসাইডিং অফিসার এবং এজেন্টরা সই করবেন এবং প্রিসাইডিং অফিসার অবশ্যই তার ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এই খামটির বাইরে লেখা থাকবে আপনি যে বুথে ভোট নিতে এসেছেন সেই বুথের নাম এবং নাম্বার, ওই লোকসভা কেন্দ্রের নাম এবং নাম্বার, বিধানসভা কেন্দ্রের নাম এবং নাম্বার এবং নির্বাচনের তারিখ। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে পিঙ্ক পেপার সিল দিয়ে এই কালো খামটিকে সিল করা হবে, সেই পিঙ্ক পেপার সিলের উপরে প্রিসাইডিং অফিসার এবং উপস্থিত পোলিং এজেন্টরা অবশ্যই সাইন করবেন এবং প্রিসাইডিং অফিসার তার ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এরপর প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1 বা প্রো রিপোর্ট পার্ট 1 এটি 2 কপি তৈরি করতে হবে এবং এতে পোলিং এজেন্টদের সিগনেচার বা সই নিতে হবে। যদি বুথে কোনো মাইক্রো অবজারভার থাকে তাহলে তারও কিন্তু সই এই প্রো রিপোর্ট পার্ট 1-এ অবশ্যই নিতে হবে এবং প্রিসাইডিং অফিসার সই করবেন, তার ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। মকপোল চলাকালীন
যদি কোনো পোলিং এজেন্ট উপস্থিত না থাকে তাহলে সেটিও কিন্তু এই প্রো রিপোর্ট পার্ট 1-এ উল্লেখ করতে হবে এবং এই প্রো রিপোর্ট পার্ট 1 এটি 2 কপি তৈরি করে রাখতে হবে। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মক পোল হয়ে যাওয়ার পরে ব্যালট স্লিপগুলিকে মক পোল স্ট্যাম্প দিয়ে এইরকমভাবে এটি কালো কভারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং তারপরে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করে দিতে হবে এবং গালা সিল দিয়ে সিল করে দিতে হবে।